ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টিস ডেলি ব্লগ। মিস্টিস ডেলি ব্লগে আরও একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে নীল আর আমার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ দিন। তো নীল নেই, ও অফিস গেছে। অনেকদিন আগে নীল আর আমি দুজনে মিলে আমাদের তো সাই বাবা তোমরা জানোই, সবাই বলেছিলাম যে আমার যদি ফেসবুকের প্রথম টাকা ওঠে, মানে সোশ্যাল মিডিয়া থেকে যেটুকুনি টাকা উঠবে সেখান থেকে আমি ঠাকুরকে মানে সাই বাবার ওখানে ভোগ দান করব। আর নীলও বলেছিল, মানে নীলের জন্য বলেছিলাম যে নীলের যদি একটা ভালো কোম্পানিতে জব হয়ে যায় তো আমরা দুজনে মিলে কন্ট্রিবিউট করব। তো আজকে সেই দিন। নীল অ্যাবসেন্ট, ওর ছুটি পায়নি। তো আমি, আমার মা, শাশুড়ি মা, শ্বশুর মশাই আর মেয়ে আলোরও অফিস, তো আমরা চারজনে মিলে এখন যাব হচ্ছে মাহেশের সাই বাবার মন্দিরে। ওখানেই আমাদের ভোগদান হবে। 11:15টায় যেতে বলেছে। মার আজকে বৃহস্পতিবারের পুজো, তো অলরেডি আমরা লেট। মায়ের হয়েই এসছে, মা হয়ে গেছে, তো মায়ের হয়েই এসছে। তো মায়ের হয়ে গেলেই আমরা বেরোবো। আমরা সবাই রেডি হয়ে গেছি। তো আজকের দিনটা খুব 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 ইম্পর্টেন্ট আমাদের কাছে। তো চলো যাই, কি করব না করব সবটা দেখাবো। এখানে মা পুজো দিচ্ছে আর আমার মা অলরেডি ওখানে বসে রয়েছে। চলো আমরা এখন বেরোবো, বেরিয়ে তারপরে তোমাদেরকে ওখানে গিয়ে সবটা দেখাবো কি হচ্ছে না হচ্ছে। রাস্তায় আর কোনো ফুটেজ নিচ্ছি না, একদম ডিরেক্ট ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে। খুব বড় দিন আমাদের একটা, তো খুব এক্সাইটেড আমরা। চলো। হ্যাঁ, আর আমরা এখান থেকে শুকনো বোঁদে নিয়ে যাচ্ছি, যেটা ওখানে আমরা গিয়ে দিয়ে দেবো। চলো। আর এই যে এই যে এই যে হ্যালো গাইস, বলো বলো বাই, বলো বলো বাই। দেখে দেখে মুখটা দেখে। এই যে এখনো দাদুনের সঙ্গে নিচে যাচ্ছে। তো চলো আমরা যাই, গিয়ে তোমাদেরকে বাদবাকিটা দেখাচ্ছি। এই যে আমরা চলে এসেছি, ওপরে পুজো শুরু হয়ে গেছে। আর বাবা এই যে সামনে অ্যালকম, এই যে বাবা। আমরা চলো ভেতরে ঢুকি। এই যে সাই বাবার মন্দির। এখন আরতি হচ্ছে, এরপরে মনে হয় ভোগদান হবে। তো চলো দেখাচ্ছি। আমরা যে মালাটা দিয়েছি সেটা পরা। হরে কৃষ্ণ 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 হরে হরে।
এতক্ষণ আমার মাইকটা ঠিকঠাকই কাজ করছিল, তারপরে হঠাৎই আমার মাইকের চার্জটা শেষ হয়ে যায়। আর সেটা আমি বুঝতে পারিনি। সত্যি এত ভিড়ভাট্টার মধ্যে সেটা বোঝা সম্ভবও নয় বারবার চেক করাটা। তো আমাদেরকে পুজো শেষ হওয়ার পর নিচে যেতে বলল যে আপনারা খিচুড়ি দিন হাতে হাতে গিয়ে। তো আমি গিয়ে দেখলাম যে অলরেডি এখানে যারা কর্মরত তারা দেওয়া শুরু করে দিয়েছে। তা আমাকে বললো, দিদি একটু ভিড়টা কমুক, আপনি তারপরে দেবেন। এই যে আমি যখন দেখছিলাম আমার দেওয়া প্রসাদ সবাই গ্রহণ করছিল, এটা যে কত বড় মনের মধ্যে একটা তৃপ্তি সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এখানে সবাই ক্যান নিয়ে আসছিল, অনেকে খিচুড়ি দেয়, তো আমি বলেছিলাম শুধু খিচুড়ি না, আমি তার সাথে আলুর দমও দেবো। তারপরে একটু ফাঁকা হতে ওরা আমাকে বললো, দিদি আমরা তুলে দিচ্ছি, আপনারা হাতে হাতে দিন। তো সেই কারণের জন্য আমি ওদেরকে হাতে হাতে তুলে দিচ্ছিলাম। আমি তো জানি না ওদের নিয়ম কানুন। তো তারপরে আমি শুধু ভগবানকে একটাই কথা ডেকে বলছিলাম যে ভগবান, এই রকম ভাবেই আমি যেন গরিব দুঃখ মানুষদের এইভাবেই হাতে অন্ন তুলে দিতে পারি, তুমি সেই সামর্থ্যটুকুনি আমাকে দিও। আর এই ভিডিওটা আমার শ্বশুর করে দিচ্ছিল, খুবই সুন্দর করে দিয়েছে আমার শ্বশুর এই ভিডিওটা। আমি বলে দিয়েছিলাম কেমন করে করতে হবে। আর দেখতেই পাচ্ছ এখানে আমি খিচুড়ি আর আলুর দম সবাইকে দিয়ে দিচ্ছি। এটা যে কি তৃপ্তি সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা সঙ্গে ছিলে বলেই এটা আমার সম্ভব হয়েছে, কারণ আমার পরিবারের মতনও তোমরাই একটা, মানে তোমরাও আমার একটা পরিবার। আর এটাই হচ্ছে শিরডির মেন সাই বাবা, যার ফটো এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। তো তারপরে আমরা ওপরে চলে যাই। দেওয়া হয়ে গেছে। আর এই যে আমাদের এখানে মালসা রয়েছে। তো আমার মাইকের চার্জ শেষ হয়ে গেছিল, কতটা কি এসছে জানি না, যেটাই আসবে না সেটা আমি ভয়েস ওভার দিয়ে দেবো। তোমরা সবাই দর্শন করো। ওম সাই রাম। কেমন লেগেছে মা? খুব ভালো লেগেছে না মা? কেমন লেগেছে বাবা? সুমির কেমন লেগেছে? করেছে। বাবা লজ্জা পেয়ে গেছে। করো 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 মা করো। আজকে যারা যারা খিচুড়ি দেয়, তো খিচুড়ি ভোগের নাম লেখা আছে এখানে। এখানে লেখা আছে শ্রী ইন্দ্রনীল পোড়েল, গৌরী পোড়েল, মাহেশ, আর ওপর আর একজন দিয়েছেন, ওনারা আসেননি যদিও বা। এই যে এখানে নাম লেখা আছে। তো চলো এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাই। তো যেটা মেন, আমার প্রসাদ খাওয়াটা মেন ছিল না, আমার দেওয়াটাই মেন ছিল। তো খুব শান্তি পেয়েছি। নীল এলে নীলও দিতে পারতো, যাই হোক আমরা তো মায়ের ওখানেও আরেকবার করে দিয়েছিলাম। তো চলো, এতটা শান্তি লেগেছে যখন মানুষজন হাত পেতে চাইছিল আর আমি দিচ্ছিলাম, এক অন্যরকম অনুভূতি। তোমরা সঙ্গে থেকো এইভাবেই আমাদের, যাতে আমি আরো 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 মানুষজনকে খাওয়াতে পারি এইভাবেই। তো কিছু বলার নেই, তোমরা সবসময় সঙ্গে থেকো। আর আমার ফেসবুক ইউটিউব দুটো চ্যানেলেই যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। আর আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, মা আমার সঙ্গে থাকবে আজকে দুপুরটা। তো খুব 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 শান্তি পেয়েছি, বিশ্বাস করো এতটা শান্তি পেয়েছি বলবার মতো না। চলো বাড়ি চলে এসেছি, আর ব্লগ এখানেই শেষ করছি। আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। এইভাবে আমার পাশে থেকো, এইভাবে আমার সঙ্গে থেকো, আর চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, যাতে আগামীকালে আরো 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 মানুষকে আমি এইভাবেই খাওয়াতে পারি। চলো আজকের মতন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।